আল্লাহর নবী বলেন, তোমরা যে কোরবানি করবা, যে পশু দ্বারা কোরবানি করবা, যে গরু দ্বারা কোরবানি, যে ছাগল দ্বারা, অর্থাৎ যে পশু দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করবা, নবী আমাদেরকে জানায়া দেয় ওই পশুর গায়ে যতগুলো পশম আছে প্রতিটা পশমের বিনিময়ে আমার আল্লাহ বান্দার আমল নামায় এক একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে বলেন তো, একটা গরুর গায়ে কত পশম থাকতে পারে? গোনা যাবে? কি বলেন, গয়না শেষ করা যাবে? কত লক্ষ লক্ষ পশম। একটা কোরবানির মাধ্যমে এত লক্ষ লক্ষ সওয়াব অর্জন করা যায়। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম তো আমল প্রিয় ছিল, তারা আল্লাহর নবীকে পাল্টা প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী আমার, কিছু পশু তো এমন আছে যে পশুদের গায়ে বেশি বেশি পশম থাকে। গরুর গায়ে অনেক পশম আছে, মহিষের গায়েও পশম আছে। তবে কিছু প্রাণী আছে যেগুলো দ্বারা কোরবানি দেওয়া হয়, যেমন ভেড়া। ভেড়া দ্বারাও কোরবানি দেওয়া যায়। তো ভেড়ার পুরা গায়ে তো পশম দিয়া ভরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী এই প্রাণীগুলোর শরীরের ভিতরে যে বেশি বেশি পশম আছে, অনেক পরিমাণ, অধিক পরিমাণ পশম আছে, আল্লাহ কি এগুলোর বিনিময়ে আমাদেরকে নেকি দান করবে? নবী বলেন, হ্যাঁ। যেই প্রাণীটাই তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করবা, প্রত্যেকটা প্রাণী পশম বেশি হোক আর কম হোক, প্রতিটা পশমের বিনিময় আমার আল্লাহ বান্দারে এক একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ বলেন। তো এমন ফজিলতপূর্ণ একটা আমল আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন নসিহত করে বলে, ফাতেমা, তুমি যে আল্লাহর রাস্তায় কুরবানি করো, তুমি জানো কুরবানির কি পরিমাণ ফজিলত? কোন বান্দা যখন আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কোন পশুর উপরে ছুরি চালায়, কোরবানি করে, তো ওই পশুর শরীর থেকে রক্ত বের হইতে দেরি হয়। রক্তের একটা ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ যেই ব্যক্তি কুরবানি করেছে ওই ব্যক্তির পূর্বের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেয়। রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। অন্য হাদিসে নবী বলেন, আগে তো আপনারা শুনলেন প্রতিটা পশমে পশমে নেকি। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পশুটা কোরবানি করবে ওই পশুর প্রতিটা রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ বান্দার আমল নামায় নেকি দান করবে। আরাফার দিন এটা একটা দামি দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ব্যক্তিকে, অসংখ্য বান্দাকে আল্লাহ পাক মাফ করেন। হাজী সাহেবরা এই দিনে আরাফায় অবস্থান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার বাণীও শুনাইছেন আমাদেরকে। হাদিসে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, উম্মত, ইয়াউম আরাফার দিন, আরাফার দিন কেউ যদি একটা রোজা রাখে, আরাফার দিন একটা রোজা রাখার দ্বারা আমি নবী আমার আল্লাহর কাছে আমি আশাবাদী, আমি ধারণা রাখি, আমি আশা রাখি রবের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিন যেই ব্যক্তি রোজা রাখবে ওই রোজাদারের 1 বছর আগের এবং 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 1 বছর পূর্বের এবং 1 বছর পরবর্তী 1 বছর, আগের 1 বছর, পরের 1 বছর, যে 1 বছর আমি ফালায় আসলাম গুনাহের কারণে আমার সময়গুলোকে নষ্ট করলাম, আরো আগামী 1 বছর কোরআন হাদিসের ভান্ডারে এমন ফজিলতপূর্ণ হাদিস কমই আছে যে আগাম গুনাহ মাফ।
আগাম গুনাহ মাফ। পূর্বের 1 বছর, পরের 1 বছর, আগাম 1 বছর, 2 বছর। নবী বলেন আমি রবের কাছে আশা রাখি যদি ইয়াউম আরাফাতে কেউ রোজা রাখে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর ছোটখাটো 2 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সেটা কবে? ইয়াউম আরাফা। এখন আমাদের মধ্যে বড় পেশ লাগবে ইয়াউম আরাফা কবে। এটা বাংলাদেশেরটা খেয়াল করবেন, সৌদিরটা খেয়াল করবেন, এটা বন্ধ করে দেন, আওয়াজ আসে। সৌদিরটা খেয়াল করবেন না, বাংলাদেশেরটা খেয়াল করবেন। যদি সৌদির হিসাব ধরেন তো বাংলাদেশে ওই দিন 8 তারিখ, আর যদি বাংলাদেশে রাখেন তো সৌদি দেশে দিন ঈদের দিন। কোনটা করবেন? হাদিসে আছে ইয়াউম আরাফা রোজা রাখা। আসলে ইয়াউম আরাফা দ্বারা আল্লাহর নবী কি বুঝাইছেন? ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন ইয়াউম আরাফা এটা একটা দিনের নাম। তবে এই দিন দ্বারা আল্লাহ পাক রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে 9 জিলহজ বুঝাইতে চাইছেন। যেমন পাতার পরের দিনকে বলে ইয়াউমুন নাহার, রক্ত প্রবাহের দিন। সেটা দিন কবের দিন? এটা 10 জিলহজকে বুঝাইতেছে। তো ইয়াউম আরাফা, আরাফার দিন, তো এটা কবের দিন? ওই 9 জিলহজকে বুঝাইতেছে। তাহলে ইয়াউম আরাফা দ্বারা 9 জিলহজ উদ্দেশ্য, ইয়াউমুন নাহার দ্বারা 10 জিলহজ উদ্দেশ্য। এখন আমি করবোটা কি? এটা সাহাবীদের আমলও আছে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, আর না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায়, দূর অঞ্চল থেকে আসতেন, বলছে আরাফার রোজা রাখছেন? তো রাখি নাই। কেন? বলে আমাদের এখানে এখনো আরাফার যেই 9 তারিখ 9 জিলহজ এই দিন এখন রাতটা এখনো আসে নাই, দিন এখনো আসে রাখা হয়। এর মধ্যে আমি মদিনায় চলে আসছি। তাহলে আপনি যে অঞ্চলে আছেন, আপনি যেই জায়গায় আছেন, ওই জায়গায় সূর্য চন্দ্র হিসাবে অস্ত যায়, সূর্য উদিত হয়, চন্দ্র যায়, চন্দ্র আসে। এই দিন, এই বিবেচনায় যেদিন আপনার 9 জিলহজ সেদিন আপনি আরাফা রোজা রাখবেন। অনেকে বলবে হুজুর তো সৌদি আরব আরাফার দিন আগের দিন আদায় করতেছে, দেখতেছি আমরা পরের দিন করব। তো সৌদি আরব তো তার পরের দিন কুরবানি করতেছে, আপনি করবেন নি? আরাফার দিনের পরের দিন ইয়াউমুন নাহর, রক্ত প্রবাহের দিন। যদি আপনি আগের দিন রোজা রাখেন সৌদির সাথে, আরাফার রোজা হিসাব করেন। রোজা তো রাখাটাই উত্তম এই জিলহজ মাসের প্রথম 9 দিন। যদি আপনি আগের দিন আরাফার রোজা হিসাবে রোজা রাখেন তো তারপরের দিন আপনার নাহার করতে হয়। তা আপনি কি তারপরের দিন কুরবানি করলে কুরবানি হবে? জোরে বলেন হবে? তাহলে আপনি যেখানে আছেন ওই দিকে হিসাবে 9 জিলহজকে সামনে রেখে আরাফার দিন, ওই দিন আরাফার রোজা রাখবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 3 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই সাহাবায়ে কেরাম আজমাইনদের উনাদের আমলের ভিতরে পাওয়া যায় উনারা ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নির্দিষ্ট কিছুদিন আমাদেরকে তাকবীর বলতে বলেছেন, তাকবীরে তাশরিক যেটাকে আমরা বলি। সেই তাকবীরে তাশরিক এটা 5 দিন করে, 9, 10, 11, 12, 13। কয় দিন করে বলেন না? কয় দিন? সবাই বলেন কয় দিন করে? 3 জনের আমলের ভিতরে আছে ওনারা 3 জন আরাফার দিন ফজরের সময় তাকবীরে তাশরিক শুরু করতেন, 13 তারিখ আসরের সময় যায় ওনারা শেষ করতেন। এখন ইয়াউম আরাফাতে শুরু করতেন, এটা আছে 9 জিলহজ একবারে তারিখ না, ইয়াউম আরাফাতে শুরু করতেন, 13 তারিখ শেষ করতেন। কিন্তু এটা জানা আছে 5 দিন এই তাকবীরে তাশরিক করতে হয়। কিন্তু 13 তারিখ যে শেষ করতেন এটা নিশ্চিত। যদি এখন 13 তারিখ আপনি শেষ করা নিশ্চিত ধরেন, শেষ থেকে হিসাব করেন, তাহলে আপনি 13, 12, 11, 10, 9, তাহলে বোঝা যায় ইয়াউম আরাফা, আরাফার দিন ফজরের সময় যে শুরু করতো, তার মানে ওনারা 9 জিলহজ শুরু করতো। কথা বলেন ঠিক না বেটি? তাহলে ইয়াউম আরাফা দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। তা আপনি যদি আগের দিন রোজা রাখেন তো ওই দিন থেকে আপনি তাকবীর তাশরিক করবেন, তা আপনার তাকবীরে তাশরিক হবে 6 দিন। এজন্য সাহাবায়ে কেরামের আমল,
সাহাবায়ে কেরামের আমালের ভিতরে অধিকাংশ উলামায়ে কেরামের গবেষণায় বোঝা যায়, আপনি যেদিন যে দেশে আপনার কাছে 9 জিলহজ, আপনি এখন জোহর করতে আসছেন, সৌদির সাথে হিসাব রাখলে সৌদি এখন বাজে 10টা, আপনি যখন করবেন আসর, সৌদি কখন করবে কি জোহর, তাহলে আপনি সেটার সাথে তাল মিলায় রাখতে পারবেন না। আপনি যেখানে আছেন যেদিন 9 জিলহজ সেদিন আরাফার উদ্দেশ্যে আরাফা রোজা রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরো যদি সংশয় দূর করতে চান, আমরা তো গত সপ্তাহে আপনাদেরকে ফজিলত শুনাইছি যে এই জিলহজ মাসের প্রথম 9 দিনই রোজা রাখা উত্তম। প্রথম 9 দিনের রোজার ফজিলতি অনেক বেশি। সেই হিসাবে আপনারা কেউ যদি চান তো লাগাতার 9 দিনই রাখেন, তাহলে আপনার 8 তারিখের রোজাও হয়ে যাবে, 9 তারিখেরটাও হয়ে যাবে, আরাফার রোজাও হয়ে যাবে। চাইলে কিছু কম রাখেন, 2, 4, 5টা সব মিলায় রাখেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এমন একটা রোজা, এই একটা নফল রোজা যদি কেউ রাখে, একটা রোজার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী আশাবাদী, 2 বছরের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ উদ্দেশ্য ছোট মনে করেন না, সগীরা গুনাহ জমতে 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 কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তাওবা শর্ত। তাহলে আমরা যারা গুনাহগার, আমার মতো নাফরমান, আমরা যারা দৈনিক, এমন কোন দিন কবে দিন গেছে গুনাহ ছাড়া হিসাব নাই, প্রতিনিয়ত আমাদের যাদের গুনাহ, আমার মতো পাপী বান্দার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা অনেক বড় অফার। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আরাফার এই রোজা, 9 জিলহজের এই রোজা আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? এই বলেন না, রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সব ভাইকে কবুল করেন, সকলে বলেন আমি। ঘরের আম্মা জানদেরকে নসিহত করবেন, তারাও যেন এই দিন রোজাটা রাখে। তবে আপনারা খেয়াল করবেন কখন আপনাদের সাহরি খাওয়ার সময় শেষ হয়, ওইটা কিন্তু আজানের সাথে সম্পৃক্ত না, যেহেতু রমজানের বাহিরের সময় পরে আজান দেয়। এটা খুব খেয়াল রাখবেন, কখন সাহরির শেষ সময়, সেই সময় খেয়াল করে তারপরে ইনশাআল্লাহ অন্তত পক্ষে 9 জিলহজের আরাফার রোজাটা অবশ্যই আমরা রাখবো, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরাফার পরের দিন কুরবানির দিন, ঈদুল আযহার দিন। এই দিনের সবচেয়ে বড় একটা ফজিলত হলো, সবচেয়ে বড় আমল হলো ওই দিনের ইয়াউমুন নাহার, রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জিলহজের 10 দিনের 10ম দিনের সবচাইতে বড় ফজিলতপূর্ণ আমল হলো, 10 নম্বর দিনের সবচাইতে বড় আমল হলো নাহার করা, রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। তার মানে ঈদের দিন আর নামাজ লাগবে না। কথা বলে না, লাগবে কি লাগবে না বলেন? সবচেয়ে বড় আমল করলে কার নামাজ লাগবে না? এটা ফরজ, নামাজও লাগবে, সবকিছু লাগবে। কিন্তু এই আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় 10 তারিখে কুরবানি করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন, সাহাবায়ে কেরামদেরকে কুরবানি করতে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কায় কাটাইছেন। আল্লাহর আদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন, আল্লাহর নবী মদিনায় হিজরত করার পর মদিনায় 10টা বছর আল্লাহর নবী কাটাইছেন। 10 বছর প্রতি বছর কুরবানির মতো ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমাল প্রতি বছর আল্লাহর নবী করেছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এর চাইতে বেশি ফজিলত কুরবানির আর কি আছে? আমি কেমনে বুঝাবো আপনাদের? যে আল্লাহর নবী মদিনা শরীফে 10 বছর অবস্থান করলেন হিজরতের পরে, প্রতি বছরই নবীজি আমলটা করছেন। তার মানে নবীজির প্রতি বছরের একটা উল্লেখযোগ্য আমল হলো কুরবানি করা। কি করা বলেন? সবাই বলেন। তার মানে কুরবানি করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন। কুরবানির ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর নবী বলেন 10 তারিখের সবচাইতে বড় আমল হলো কুরবানি করা। আল্লাহর নবী নিজেও 10 বছর লাগাতার কুরবানি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করবা, আল্লাহর জন্য জবাহ করবা, এই পশুর গায়ে যতগুলো পশম আছে, আল্লাহর নবী বলে প্রতিটা পশমের বিনিময় যেই ব্যক্তি কুরবানি করলো তার আমলনামায় প্রতিটা পশমের বিনিময় একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী জানায় দিয়েছেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছে, নবী আমার, কুরবানি আবার কোন জিনিস? আল্লাহর নবী জানায় দিয়েছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহর নবী বলেন, তোমরা যে কুরবানি করবা, যে পশু দ্বারা কুরবানি করবা, যে গরু দ্বারা কুরবানি, যে ছাগল দ্বারা, অর্থাৎ যে পশু দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করবা, নবী আমাদেরকে জানায় দেয় ওই পশুর গায়ে যতগুলো পশম আছে প্রতিটা পশমের বিনিময়ে আমার আল্লাহ বান্দার আমলনামায় একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে বলেন তো, একটা গরুর গায়ে কত পশম থাকতে পারে? গোনা যাবে? কি বলেন, গয়না শেষ করা যাবে? কত লক্ষ লক্ষ পশম। একটা কুরবানির মাধ্যমে এত লক্ষ লক্ষ সওয়াব অর্জন করা যায়। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম তো আমল প্রিয় ছিল, তারা আল্লাহর নবীকে পাল্টা প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী আমার, কিছু পশু তো এমন আছে যে পশুদের গায়ে বেশি বেশি পশম থাকে। গরুর গায়ে অনেক পশম আছে, মহিষের গায়েও পশম আছে, তবে কিছু প্রাণী আছে যেগুলো দ্বারা কুরবানি দেওয়া হয়, যেমন ভেড়া। ভেড়া দ্বারাও কুরবানি দেওয়া যায়, তো ভেড়ার পুরা গায়ে তো পশম দিয়া ভরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী এই প্রাণীগুলো শরীরের ভিতরে যে বেশি বেশি পশম আছে, অনেক পরিমাণ, অধিক পরিমাণ পশম আছে, আল্লাহ কি এগুলোর বিনিময়ে আমাদেরকে নেকি দান করবে? নবী বলেন, হ্যাঁ, যেই প্রাণীটাই তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবা, প্রত্যেকটা প্রাণী পশম বেশি হোক আর কম হোক, প্রতিটা পশমের বিনিময় আমার আল্লাহ বান্দারে একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ বলেন। তো এমন ফজিলতপূর্ণ একটা আমল আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন নসিহত করে বলে, ফাতেমা, তুমি যে আল্লাহর রাস্তায় কুরবানি করো, তুমি জানো কুরবানির কি পরিমাণ ফজিলত? কোন বান্দা যখন আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কোন পশুর উপরে ছুরি চালায়, কুরবানি করে, তো ওই পশুর শরীর থেকে রক্ত বের হইতে দেরি হয়। রক্তের একটা ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ যেই ব্যক্তি কুরবানি করেছে ওই ব্যক্তির পূর্বের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেয়। রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। অন্য হাদিসে নবী বলেন, আগে তো আপনারা শুনলেন প্রতিটা পশমে পশমে নেকি। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পশুটা কুরবানি করবে ওই পশুর প্রতিটা রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ বান্দার আমলনামায় নেকি দান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো এমন ফজিলতপূর্ণ একটা আমল করার দরকার আমাদের আছে না নাই? এমন ফজিলতপূর্ণ একটা আমল সবাই করবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বিশেষ করে যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা তো করতেই হবে। যাদের উপরে কুরবানি ওয়াজিব, যাদের উপরে কুরবানির বিধান আছে তাদের করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কুরবানি ওয়াজিব হবে কেমনে? তো মোটামুটি ভাবে সংসার চলতেছে হুজুর, তাই না তুই না, তাহলে আর কুরবানি ওয়াজিব হবে না? কুরবানি ওয়াজিব হওয়ার জন্য নিসাব শর্ত খুব ভালো করে বুঝেন। কুরবানির এখনো 7-8 দিন সময় বাকি আছে।
অনেকে কোরবানির নিয়ত করছেন, অনেকে কোরবানি করবেন নাও নিয়ত করছেন। মাশাআল্লাহ, শুনেন কি ভিত্তিতে নিয়ত না করছেন আর কি ভিত্তিতে কোরবানির নিয়ত করছেন। কোরবানি যদি ওয়াজিব নাও হয় তাও কোরবানি দেওয়া যায়, সওয়াব আছে। কিন্তু যদি কোরবানি ওয়াজিব হয়ে যায়, কোরবানি না দেয়, তাহলে কবিরা গুনাহ অন্তর্ভুক্ত, মারাত্মক পর্যায়ের গুনাহ। শুনেন, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে যার কাছে নেশাব পরিমাণ মাল আছে। নেশাব পরিমাণ মাল যেমন বর্তমান ৭৮,০০০ টাকা, ৮০ থেকে ৯০, এর ভিতরে কারো কাছে যদি টাকা থাকে, ঋণ টিন ব্যতীত, ঋণ ব্যতীত সব, এগুলো সব ব্যতীত কারো কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে, মুসলমান হয়, বালেগ হয়, আকলবান হয়, পাগল না, মাথা টাথা ঠিক আছে, আকলবান, বালেগ মুসলমান, নরনারী যেই হোক না কেন, যদি এই পরিমাণ সম্পদের মালিক কোরবানি ঈদের দিন, অতএব 10 জিলহজ সুবহে সাদিকের পর থেকে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে কেউ যদি এই পরিমাণ টাকার মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। কথা সহজে বুঝতে পারছেন না আপনারা? কার উপরে কোরবানি ওয়াজিব হবে? ঈদের দিন, যেদিন আমরা ঈদ করি 10 জিলহজ, তারপরের দিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ধরতে পারেন মাগরিবের আগ পর্যন্ত, এই 3 দিনের ভিতরে কারো কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে, ঋণ ব্যতীত কারো কাছে যদি এই ৭৮,০০০, ৮০ থেকে ৯০, এর ভিতরে যদি কারো কাছে টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি কি হবে? ওয়াজিব হবে। এখন কারো কাছে স্বর্ণ আছে, কারো কাছে স্বর্ণ আছে, শুধু স্বর্ণ, রূপাও নাই, টাকাও নাই। ঘরের অনেক মহিলা আছে যাদের কাছে কোনো টাকা পয়সা থাকে না, ঠিক না ভাই? কোনো টাকা পয়সা নেই, তাদের কাছে শুধু স্বর্ণ আছে। কারো কাছে 3 ভরি, কারো কাছে 4 ভরি, কারো কাছে 5 ভরি। যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে, তাহলে 7.5 ভরি স্বর্ণ হইলে, তাহলে বিশাল অ্যামাউন্ট, 7.5 ভরি স্বর্ণ যদি হয়, তখন তার উপরে কোরবানি ওয়াজিব হবে। খুব ভালো বুঝেন, যদি 7.5 ভরির নিচে হয়, 7 ভরিও হয়, যদি 6 ভরি, 5 ভরি স্বর্ণ হয়, বাকি তার কাছে স্বর্ণ ছাড়া আর কিচ্ছু নাই, রূপাও নাই, টাকাও নাই, তাহলে তার উপরে কি হবে না? কোরবানি ওয়াজিব হবে না। 7.5 ভরি স্বর্ণ হইল। কারো কাছে স্বর্ণ নেই, টাকাও নেই, আছে রূপা, তাহলে রূপাটা 52.5 ভরি রূপা হইতে হবে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। কিন্তু আমাদের বেশিরভাগ যে মাসালাটা দরকার, সেটা হইলো আমাদের কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, আর অন্যথায় কিছু রূপা আছে, কিছু টাকা আছে, বা কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে। কথা বলেন, এরকম লোকই আমাদের সমাজে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরে ঘরে মাদের কাছে, খুব ভালো করে মাসালাটা বুঝেন, ঘরে ঘরে মা বোনদের কাছে কিছু স্বর্ণ আছে, 1 ভরি 2 ভরি স্বর্ণ আছে, সাথে 2000, 5000, 10,000 টাকা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আপনার জানায়া জমাক আর আপনার আড়াল করে জমাক, যেভাবে জমাক, সে যদি মালিক হয়, খুব ভালো বুঝেন, 1 ভরি স্বর্ণ হোক আর আধা ভরি স্বর্ণ হোক, সেই স্বর্ণর বর্তমান বাজার মূল্য আর তার যে জমাকৃত টাকা আছে, সেই দুইটাকে একত্রিত করে, তার কাছে যে স্বর্ণ আছে, যতটুকু স্বর্ণ হোক, আর তার কাছে যে জমাকৃত টাকা আছে, এই দুইটাকে একত্রিত করে যদি তার কাছে এই ৭৮,০০০ টাকা পরিমাণ, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক সে হয়ে যায়, তাহলে তার উপরেও কোরবানি দেওয়া কি হবে? ওয়াজিব হবে। মানে ঘরের আম্মা জানরা বলবে, আমার স্বামী তো কোরবানি দেয়। কথা বলেন, এই স্বামী কোরবানি দেয় বলে বহু আম্মা জানদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানি দিতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মাসালা আপনাদেরকে শুনাইলাম, 2, 4, 5,000 টাকাও যদি থাকে আর কিছু স্বর্ণ যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এই হিসাবে যদি পার্সেন্টেজ করতে যান, তাহলে তো আমি বলবো শতকরা 90% মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? খুব ভালোভাবে তাদের কাছে মাসালাটা পৌঁছাইবেন। যদি তাদের কাছে এই পরিমাণ মাল থাকে, এই পরিমাণ মাল যদি তাদের কাছে থাকে, কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে হবে তাদেরকে। নিজেও কোরবানি দিবে, তো স্ত্রীও কোরবানি দিবে, সন্তানও কোরবানি দিবে, যদি কোরবানির এই পরিমাণ টাকা থাকে। অনেকে মনে করে যে আমার পরিবারের মধ্য থেকে একজন কোরবানি দিতেছে, বাস কোরবানি তো আমার পক্ষ থেকে কোরবানি দিলে বাস কোরবানি হয়ে গেল, সবার পক্ষ থেকে আমাদের ঘরে তো কোরবানি হয়েছে। আবার অনেক ছেলে দেখবেন প্রবাসে থাকে, তো প্রবাস থেকে বাপ মার কাছে টাকা পাঠায়, আব্বা যাও তুমি কোরবানি দাও। আবার জিজ্ঞেস করলেন, ভাই কোরবানি ওয়াজিব হয়েছে আপনার উপরে, কোরবানি দেওয়াইলেন আপনার বাবারে, বলে বাপের আগে আমি কেমনে যাই, বাপের কোরবানি দেওয়ার লাগে না।
শরীয়ত এইগুলা বুঝে না। আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনার নামে কোরবানি হবে। আপনার বাবার উপরে ওয়াজিব, তো বাবার নামে হবে। যদি আপনি বেশি চান তো নিজের নামেও দিবেন, বাবার নামেও দিবেন। এজন্য খুব ভালো করে শুনেন, এক ঘরেও যদি থাকে আর যদি স্ত্রী যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়, স্বামী যদি সম্পদের মালিক হয়, প্রত্যেকের নামে কোরবানি দেওয়া কি হবে? ওয়াজিব হয়ে যাবে। এটার জন্য স্বামী একবারে শর্ত রাখবে যে আমার স্ত্রীটা স্বামীর দিতে হবে, স্ত্রী স্বর্ণবিচ্ছ হইল কোরবানি দিতে হবে, কারণ এটা আল্লাহর বিধান, ওয়াজিব। আর কেউ যদি চায় স্বামী স্ত্রীকে দিতে হাদিয়া দিতে পারে, নাও তোমার হাদিয়া দিলাম, এটা দিয়া পারলে তুমি কোরবানি দিও, তো এটা কোরবানি আদায় হয়ে যাবে। অতএব কোরবানি আদায় হইতে হবে। আর যার কাছে যেই টাকা আসে, যেই পরিমাণ অর্থ আছে, যার উপরে যদি কোরবানি ওয়াজিব হয় আর সেটা যদি আলাদা আলাদা ফ্যামিলি হয়, সমান সমান টাকা দিয়া তারপরে কোরবানিতে শরীক হইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, সমান সমান টাকা একসাথে কোরবানি দিতেছে। এমন একজনে মনে করছে এর উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আলাদা থাকে, কিন্তু হেই টাকা দিয়া ফেলছে, না এটা হবে না। সমান সমান টাকা দিয়া সেরা সমান সমান গোশত বন্টন করে তারপরে কোরবানি দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরবানি দিবেন কোন পশু দ্বারা? 6টা প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যায়। বড় প্রাণী 3টা, একটা তো উট, একটা হলো মহিষ, আরেকটা হলো গরু। এই 3টা দ্বারা কোরবানি দেওয়া যায়। এক একটার মধ্যে 7 জন অংশীদার হইতে পারে। যত বড় গরু হোক, যত ছোট হোক, যদি 2 বছর হইতে হবে, কমপক্ষে বয়স কত হইতে হবে? 2 বছর। আর উটের ক্ষেত্রে 5 বছর বয়স হইতে হবে। 7 জন শরীক হইতে পারবে। তারপরে ছোট প্রাণীর ভিতরে আছে ছাগল, ভেড়া, দুম্বা। এই 3টা প্রাণী আছে, এগুলোর মধ্যে একজন শরীক হইতে পারবে। কমপক্ষে বয়স 1 বছর সমান হইতে হবে, 1 বছর সমান বয়স। আর গরু আর মহিষ 2 বছর সমান বয়স। উটের বয়স কত? 5 বছর। এই প্রাণী জবাই করবেন। কেমন প্রাণী জবাই করবে? নিষ্ঠ পুষ্ট প্রাণী জবাই করবে, আল্লাহ রাস্তায় কুরবানি করবে। কিছু প্রাণী আছে অর্ধেক লেজ কাটা বা বেশিরভাগ লেজ কাটা, কান অর্ধেক কাটা বা বেশিরভাগ কাটা, চোখে একটা দেখে আরেকটা দেখে না, হাঁটলে 3 পাও দিয়ে হাঁটতে পারে, আরেক পাও দিয়ে হাঁটতেই পারে না। আরেকটা আছে এত বৃদ্ধ হয়ে গেছে, দাঁতটাতি পড়ে গেছে। আরেকটা এমন হয়ে গেছে চোখে কম দেখে। অতএব যেই সমস্ত প্রাণীর ভিতরে আয়েব আছে, দোষ ত্রুটি আছে, এমন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। সুস্থ সবল এইরকম প্রাণী দ্বারা কোরবানি করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরবানি সংক্রান্ত কিছু কিছু কথা আমি আপনাদের সামনে বললাম। আমি কোরবানির বিস্তারিত কারো দরকার হইলে হযরত উলামায়ে কেরামের সাথে যোগাযোগ করবেন। আরো একটা বিষয়, কোরবানি করার পরে কোরবানির সব কিছু আপনি খেতে পারবেন। কাউকে এতিম মিসকিন যারা আছে তাদেরকে আপনারা হাদিয়াও দিতে পারবেন এবং নিজেরাও খাইতে পারবেন। চাইলে চামড়াও এখন অনেকে খায়, কি বলেন, খায় না? চাইলে চামড়াও খাইতে পারবেন। আবার কেউ যদি চায় চামড়ারে সুন্দর করে পয় পরিষ্কার করে ব্যবহারের উপযুক্ত করতে, তো ব্যবহারও করতে পারবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। কিন্তু আমাদের এই দেশে, আমাদের সমাজে স্বাভাবিকভাবে চামড়া এরকম ব্যবহার, চামড়া খাওয়া এই প্রচলনটা মনে হয় কম। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বেশিরভাগ কি করি? চামড়াটা দিয়ে দিই, এতিম মিসকিনদেরকে দিয়ে দিই। এক্ষেত্রে আপনারা সব সময় খেয়াল রাখবেন, আপনাদের চামড়াটা আপনারা সব সময় এতিম মিসকিন। আমরা অনেকে মনে করি এতিম মিসকিন বলতে কারা? ওই যে আমার ঘরের বুয়া এতিম মিসকিন। আপনি বাড়ির যা দেখেন, আপনার যদি সুন্দর বাড়ি করে রাখছে দেশে, তার পেশাটা হয়তো আপনাদের চোখে, আমাদের সামাজিক চোখে হয়তো ছোট হইতে পারে। একজন মুসি, একজন নাপি, তার পেশাটা হয়তো সামাজিক দিক থেকে ছোট হইতে পারে, কিন্তু তাই বলে যে সে গরিব এ কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হয়তো তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে আছে, আপনি বলতেই পারেন না। এজন্য এতিমদের কাছে পৌঁছায় দিবেন। এর জন্য আপনাদের সবচাইতে সহজ উপায়, সবচাইতে সহজ মাধ্যম হলো আপনাদের আশেপাশে থাকা এতিমখানা মাদ্রাসাগুলা। এখানে আপনারা সহজ, আপনাদের পরিশ্রম কম, মাদ্রাসা ছাত্রগুলো আপনাদের কাছে যায়। এটা তো আপনাদের কাছে সহযোগিতা করে, আপনাদের কাজটাকে তারা সহজ করে দেয়। এজন্য আপনাদের কাছে যায় চামড়াটা নিয়ে আসে, আর না আপনার তো যায় কষ্ট করে দিতে হতো। এজন্য হেলা অবহেলা করবেন না, কেউ হেলা অবহেলা করবেন না। এতিম ছাত্র, মাদ্রাসার ছাত্ররা যখন যাবে তাদের কাছে পুরা চামড়াটা একেবারে তাদেরকে দিয়ে দিবেন। কেউ যদি বিক্রিও করেন তো বিক্রির যে টাকাটা, সেই টাকাটা আবার এতিম মিসকিনকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সেই টাকাটাও নিজে খাইতে পারবেন। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? তো এতিমদেরকে দিলে লাভ কি হবে, মাদ্রাসায় দিলে লাভ কি হবে? ফায়দা 2টা। একটা তো এতিম মিসকিনদেরকে দেওয়া হইল। 2 নাম্বার ফায়দা, যেই ব্যক্তি নাকি এইরকম মাদ্রাসায় এতিম ছাত্রদেরকে দিল, তাদের অর্থ দিয়া, তাদের টাকা দিয়া যারা লেখাপড়া করবে, যে যেন দ্বীনের কাজে, শিক্ষার কাজে, লেখাপড়ার কাজে, আল্লাহ দ্বীন শিক্ষার কাজে সহযোগিতা কইরা দ্বীন শিক্ষারও সে একটা সহযোগী হয়ে গেল। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে সওয়াব ডাবল।
এই জন্য আপনারা মনে রাখবেন, আপনাদের আশেপাশে 3টা বড় বড় মাদ্রাসা আছে। এই যে আপনাদের নাজিমউদ্দিন লাইন পার হইয়া মাওলানা জুবায়ের সাহেব নতুন করে বড় বিল্ডিং নিয়ে মাদ্রাসা করছে। আমি এই কিছুদিন আগে হযরতের মাদ্রাসায় গেছি, আপনাদের কাছে বহু আবদার করছে, আপনারা চেষ্টা করবেন ওনার মাদ্রাসাটা বড় মাদ্রাসা, এই মাদ্রাসা আপনারা চামড়া দিতে পারেন। পাশে আপনাদের এই জহিরউদ্দিন মাদ্রাসা আছে, মাওলানা আরাফাত সাহেব খুব সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা করতেছেন, বড় বিজ্ঞ আলেম, ওনার মাদ্রাসাও যদি চান, অনেক শত শত এতিম ছাত্ররা আছে, দিতে পারেন। পাশাপাশি আপনাদের এই মসজিদের আগে সাবেক খতিব সাহেব, এখন বর্তমান হজের সফরে আছে, মাওলানা নাসিরউদ্দিন সাহেব, ওনার যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা পাওয়ার হাউসও আপনারা দিতে পারেন। এই জন্য আপনাদের এখানে বড় বড় 3টা মাদ্রাসা, আরো যে এতিমখানা আছে, আপনারা চাইলে নিজে যায়, আর যদি সহজ হয় তো ছাত্ররাই তো আপনাদের তো ঘরে ঘরে দৌড়াবে, এদেরকে তাড়ায়া না দিয়া সুন্দর ব্যবহার করে তারপরে এদের কাছে চামড়াটা পৌঁছায় দেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করেন, কবুল করেন, সকলে করেন। কোরবানির ক্ষেত্রে 4টা জিনিস বেশি খেয়াল করবেন। কয়টা জিনিস? ঘুমাইতেছেন আপনারা? এই তাকবীর বলেন, আল্লাহু আকবার। ঘুম ভাঙ্গেন। কয়টা জিনিস খেয়াল করবেন? 4টা। 1 নাম্বার সহিহ নিয়ত। 1 নাম্বার কি? সহিহ নিয়ত। 2 নাম্বার হালাল টাকা। 3 নাম্বার সুন্নাহ মোতাবেক। 4 নাম্বার শুধুমাত্র আল্লাহর জন্য। কয়টা বললাম বলেন? 1 নাম্বার সহিহ নিয়ত, সবাই বলেন 1 নাম্বার। 2 নাম্বার হালাল টাকা, বলেন কি? 3 নাম্বার সুন্নত তরিকা। কি তরিকা? সুন্নত মোতাবেক। 4 নাম্বার একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 1 নাম্বার সহিহ নিয়ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات। বুখারীর প্রথম হাদিস, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভর করে। প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। আপনার কি নিয়ত? আপনার অন্তরের খবর যিনি জানেন তিনি কে? অন্তরের মধ্যে কি চলতেছে, আপনার অন্তরের মধ্যে কোনো ভেজাল আছে কিনা, আপনার কুরবানিটা আপনার নিয়তের উপরে নির্ভর করবে। এজন্য কুরবানি যারা দেওয়ার নিয়ত করেছেন, কুরবানি যারা দিবেন, প্রত্যেকের নিয়তকে স্বচ্ছ করেন। কুরবানি দেওয়ার জন্য নিয়তকে স্বচ্ছ করা জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে জানায়া দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য হয় না, শুধুমাত্র আল্লাহর জন্য করে না, এমন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। এজন্য আমল কবুল হওয়ার জন্য নিয়ত সহি করা জরুরি। কথা বলেন ঠিক না বেঠি? এই নিয়ত সহির কথা বলতে গেলে ভেজাল আছে আমাদের সমাজে। শরীকে কুরবানি দেওয়ার লোক সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক না বেঠি? আপনার নিয়তটা খুব সহি, কিন্তু 2 জন 3 জন 4 জন মিলা যে কুরবানিটা দিতেছেন, আরেকজনের নিয়তের মধ্যে ভেজাল আছে, আরেকজনের নিয়তের মধ্যে ঝামেলা আছে। তো আপনার নিয়ত সহি থাকলেও এক পশু দ্বারা যেহেতু ভাগে কুরবানি দিতেছেন, আরেকজনের মধ্যে ভেজাল থাকলে কুরবানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য কুরবানি দেওয়ার আগে যারা কুরবানি দিবেন সবাই একসাথে বৈশা দিলকে সাফ কইরা, দিলকে পরিষ্কার কইরা, কার সাথে শরীক হইতেছেন খুব খেয়াল কইরা, কার সাথে অংশীদার নিতেছেন খুব খেয়াল কইরা নিয়তকে সর্বপ্রথম সহি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানায়া দিবেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যে আল্লাহর রাস্তায় কুরবানি করো, এই কুরবানির পশুর গোশত আমি আল্লাহর কাছে আসে না, এটার রক্তও আসে না, রক্ত প্রবাহিত হয়ে যায়, গোশত তোমার ফ্রিজের ভিতরে ঢুকে। তো আল্লাহর জন্য কুরবানি দেওয়া কেমনে হইল? আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে একটা জিনিস পৌঁছে, সেটা হইল তাকওয়া। তাকওয়া তোমার ভিতরটা, তোমার অন্তরের ভিতরে কি আছে, তোমার নিয়ত কি, আমি আল্লাহর কাছে এটা আসে। এজন্য কুরবানি দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আমাদের নিয়তকে সহি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? 2 নাম্বার বলছি হালাল টাকা। বলেন কি টাকা? এটা সবাই বলে না, সবাই বলেন কি টাকা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সতর্ক করছে, আমার উম্মতের মধ্যে এমন একটা অবস্থা আসবে, এমন একটা সময় আসবে, যেই সময় আমার উম্মত হালাল হারামে ভেদাভেদ করবে না, কামাই হইলেই হইল। বলেন এই সমাজ আসছে এখনো মনে হয় আরো 50 বছর বাকি। কি বলেন? এসে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? হালাল হারাম ভেদাভেদ নাই, সব সমান মনে করছে। আল্লাহু আকবার। হারাম টাকা দিয়ে কুরবানি করা যাবে না।
আপনার যারা কোরবানি একসাথে করতেছেন শরীক, খুব খেয়াল করেন, আপনি এমন কারোর সাথে শরীক হবেন না যার অধিকাংশ টাকাই হারাম, যার অধিকাংশ কামাই হারাম, যার সব টাকাই হারাম, হারাম ইনকাম করে, এমন ব্যক্তির সাথে কোরবানি দিবেন না। তো কোরবানি দিবেন, কোরবানি হবে না, শুধু গোশত খাওয়া হবে। এজন্য প্রয়োজনে একা কোরবানি দেন, একটা খাসি কিনা নিয়ে কোরবানি দেয়া ফেলেন। শরীয়ত আপনার জন্য সহজ করছে। আপনি চাইলে একা একটা খাসি কোরবানি দিতে পারেন, বেড়া দিতে পারেন, কিন্তু কেউ এমন ব্যক্তির সাথে শরীক হবেন না যার টাকার মধ্যে হারাম আছে। হারাম টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। 3 নাম্বার, কোরবানি করার ক্ষেত্রে 3 নাম্বার খেয়াল করবেন, সুন্নাহ মোতাবেক কোরবানি দেওয়া। বলেন কি মোতাবেক কোরবানি দেওয়া? সবাই বললো না তো, সবাই বলেন সুন্নাহ মোতাবেক কোরবানি দেওয়া। সুন্নাহ মোতাবেক কোরবানি কেমনে দেয়? বলে যে পশু আল্লাহর নামে জবাই হবে, আল্লাহর নামে যেই পশু জবাই হবে সেই পশু খাওয়া যায়, আর আল্লাহর নামে যেই পশু জবাই হবে না সেই পশু খাওয়া যাবে। আমার শুনুন আছে, আমি একবার এক সফরে যেতেছিলাম, কুমিল্লা না ব্রাহ্মণবাড়িয়া, ঘাটে গেছি, ফেরিতে ওঠার আগে ফেরির অপেক্ষা করতেছি। আমি গাড়ি থেকে নামার পরে কিছু কেনার জন্য নামছি। আমি নিজে দেখছি কিছু আল্লাহর বান্দা গরু একটা শোয়াইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা জবাই করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? পুরো পিসাবের নামে গরু জবাই করা যায়? বলেন নবীর নামে গরু জবাই করা যায়? জবাই তো হবে আল্লাহর নামে, আর আমরা যেটা বলি এটা হলো তাদের পক্ষ থেকে, 2 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে, কিন্তু নাম হবে কার? কার নামে জবাই হবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সতর্ক করছে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহর নাম ছাড়া যেই পশু জবাই করা হয় ওই পশু খাওয়া যাবে, ওই পশু তোমরা খাওয়া। আবার আরেক জায়গায় আল্লাহ বলে ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ বলে আল্লাহর নামে যেই পশু জবাই হবে সেই পশু তোমরা খাও, তোমরা সেই পশু খাইতে পারবা। তার মানে সুন্নাহ মোতাবিক আল্লাহর নিয়ম মাফিক কোরবানিকে কি করতে হবে? কোরবানি করতে হবে। 1 নাম্বার বললাম সহিহ নিয়ত, 2 নাম্বার হালাল টাকা, 3 নাম্বার বললাম কি সুন্নাহ মোতাবিক করতে হবে, 4 নাম্বার শুধুমাত্র একমাত্র কার জন্য কোরবানি হবে? কোনো লৌকিকতা দেখানো যাবে না। আমি একটা বাড়িওয়ালা, আমি কেমনে একা কোরবানি না দিই? কথা বলেন আছে না? আবার অনেক বাড়িওয়ালা তো আছে কুরবানি দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? না ফরমানি করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভয়ঙ্কর কথা। আল্লাহর নবী বলে যাদের উপরে কোরবানি ওয়াজিব, অতএব যাদের উপরে সাধ্য আছে তারা যদি কোরবানি না দেয় তারা যেন ঈদগাহে না আসে, তারা যেন আমাদের দলে না আসে। তার মানে নবী বুঝাইতে চায় তারা যেন কেমন আমাদের দলভুক্তই না। এজন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব অবশ্যই অবশ্যই কোরবানি দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মাঝে মধ্যে আল্লাহর কাছে অনেকে তওবার জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার কান্নাকাটি করে সেজদায় পড়ে কান্না করতেছে, তাহাজ্জুদ নামাজ করতেছে, তারপরে মনে করেন আরাফায় দোয়া করতেছে, হজে যায় দোয়া করতেছে। একটা কথা মনে রাখবেন, গুনাহ মাফ হওয়ার কিছু শর্ত আছে, যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত সেই সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মাফ করে দেয়। বান্দার হকের গুনাহগুলা বান্দার কাছে মাফ না চাইয়া সারাদিন তাহাজ্জুদের মুসল্লায় চোখের পানি ফালাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন মাফ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কুরবানি করা এটা একটা ওয়াজিব আমাল। আপনি যদি কখনো মনে করেন আপনার জিন্দেগিতে 5 বার কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কুরবানি দেন নাই, আপনি জীবনের এক পর্যায়ে আপনার দিনের বুঝ আসছে, মনে চাইছে আই হাই রে আমার জীবনে তো অমুক 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 বছর কোরবানি ছিল কিন্তু কোরবানি তো আমি দেই নাই। আমি তো জানি আর কেউ না জানো কোরবানি ওয়াজিব ছিল, আমি কোরবানি দেই নাই। তো পরবর্তীতে আপনি মনে করেন না আপনি আল্লাহর কাছে কান্না করলেই আপনার গুনাহগুলা মাফ হয়ে যাবে। কিছু গুনাহ মাফ হওয়ার জন্য ওই গুনার কাজটা যেটা হয়েছে সেই কাফারাটা দিয়া তারপরে রবের কাছে তওবা করতে হয়। এই জন্য যদি কুরবানিকে ওয়াজিব হয়ে থাকে কুরবানি দেন নাই, তো এখন আপনার মাসালা কি? আপনার জন্য পরবর্তীতে কেউ যদি চায়ও কুরবানিটা দিতে, তাহলে আপনাকে পশু জবাই কইরা পুরা গোশতের এক টুকরাও খাওয়া যাবে না, পুরাটা এতিমদেরকে দিতে হবে। কথাটা বুঝতে পারেন নাই? মনে করে এই 3 দিনের মধ্যে কারোর উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, দেয়নি, তারপরে নিয়ত আসছে আরে কুরবানি তো দিলাম না, কুরবানি তো দেওয়া দরকার। কারণ মৃত্যুর আগ পর্যন্ত তার আমল নামায় একটা ওয়াজিব তরকের গুনাহ থাইকাই যাবে। একটা গুনাহ নিয়ে কবরে গেলে রেহাই আছে? বলেন আছে? তাহলে এক সময় মনে চাইছে আমার সমস্ত গুনাহগুলা মাফ করে কবরে যেতে চাই, তখন যদি আপনি এটা পূর্ণ করতে চান তখন আপনাকে এই পরিমাণ জবাই কইরা এক নাম পুরাপুরি গোশতটা এতিমদেরকে দিতে হবে। অন্যথায় একটা খাসি বা একটা ছাগল কিনার যে পরিমাণ টাকা, এই পরিমাণ টাকাটা এতিমদেরকে দিতে হবে। তার মানে আপনার জরিমানাটা হয়ে
হয়ে যাবে, সারা জীবন আপনার পিছনে এই জরিমানাটা লাগা থাকবে, এটা আপনার পিছনে লেগে থাকবে। যদি কখনো মাফও চান তখন নিজেও ভক্ষণ করতে পারবেন না, শুধু এতিমদেরকে দিতে হবে। আর যদি সময় মতো কোরবানি দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোশতও আমার দরকার নাই, রক্তও আমার দরকার নাই, নিয়ত সহি কইরা লৌকিকতা বাদ দিয়া শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমরা জবাই করতে পারো, পশু জবাই করতে পারো, তাহলে আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া হলো, নাও আমার নামে পশু জবাই করছো, আর গোশতগুলো আমি তোমাদেরকে মেহমানদারি করলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, ওয়াজিব তরকের গুনাহ যেন না হয়। পরবর্তীতে জীবনে গুনাহ মাফ করাইতে চাইলে এই ওয়াজিব আপনাকে আদায় করতেই হবে। এজন্য যখন যাদের উপরে যেভাবে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, ভাই আমার মনে রাখবেন, এখন আপনার কষ্ট হইতেছে, আজকে আপনার যদি আল্লাহ না করুক একটা রোগ হয়, তো দেখবেন 5,000 10,000 টাকার হিসাব বের হবে না। কেমনে টাকা জোগাড় করতে হয় তেমনি টাকা জোগাড় করবেন। আর যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরও আল্লাহর রাহে কুরবানি না করেন, আমার কথা আপনি লিখে রাখেন, আগামী বছর কুরবানি আসার আগ পর্যন্ত কত টাকা আল্লাহ পাক আপনার ডাইনে আর বামে দেখবেন, এন্দা মাল নষ্ট, দেখবেন এটা ওইটা ক্ষতি, দেখবেন পুলিশে ধরে, এন্দা পুলিশের পকেটে, এন্দা ডাক্তারের পকেটে। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? সমস্যা শুধু লেগেই থাকবে। এজন্য যাকাত আসলে যাকাত দেওয়া, কুরবানি আসলে কুরবানি দেওয়া, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। যে 4টা বিষয় লক্ষ্য রাখতে বলছি, 4টা বিষয় লক্ষ্য রেখে, এবং আমি আপনাদেরকে কুরবানি কাদের উপরে ওয়াজিব ছোটখাটোভাবে বলেছি, প্রত্যেকের উপরে কুরবানি যাদের উপরে ওয়াজিব সবাই কুরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাজাইল, এই বরকতপূর্ণ আমল আমাদের প্রত্যেককে করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। ছোট্ট জবানে বাংলা চূড়া 2-4টা কথা বলছে, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দেন, সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়ি না সুন্নাত